তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি সাবওয়ে স্টেশনে একটা ছেলে প্রচণ্ড ভয় পেয়ে দাঁড়িয়েছিল। আসলে এই ছেলেটার মনে হচ্ছিল সে একটা গোলক ধাঁধার মধ্যে আটকা পড়ে গেছে, কারণ সে যতবারই স্টেশনটা পার করার ট্রাই করছিল ততবারই সে একই জায়গায় ব্যাক করছিল। সে নোটিস করছিল যতবারই সে এক্সিট নাম্বার 8 ক্রস করে সামনে চলে যেত ততবারই সে ঘুরে ফিরে আবারও সেই এক্সিট নাম্বার 8-এই এসে দাঁড়া হয়ে যেত। আর প্রত্যেকবারই তার সামনে দিয়ে একটা লোক চলে যেত যে কিনা কোনো কিছু না বলেই তার পাশ দিয়ে চলে যেত। এখন যখন এই ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিল সেই লোকটার কাছে অ্যাড্রেসটা জিজ্ঞেস করবে, মানে কিভাবে এখান থেকে বের হতে পারবে সেই সম্পর্কে সে জিজ্ঞেস করবে। সে আসলে ব্যাপারটা চিন্তাই করছিল, কিন্তু যখনই সে পেছন দিকে ঘুরে তখনই সেই লোকটা তার সামনে চলে আসে আর খুবই ভয়ঙ্কর একটা স্মাইল নিয়ে তার দিকে তাকিয়েছিল, যেটা দেখার পরে এই ছেলেটার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এই জন্য সে এত বেশি ভয় পেয়ে যায় যে সে কিছু জিজ্ঞেস তো করার দূরের কথা, সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে তখনই তার নজর চলে যায় এখানে রাখা একটা বোর্ডের উপরে, যেখানে লেখা ছিল এক্সিট নাম্বার 0। তবে উপরে যেই বোর্ডটা লাগানো ছিল সেখানে তো এক্সিট নাম্বার 8 লেখা ছিল। আসলে এগুলো দেখার পরে সে অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিল, এই জন্য সে এখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে যতবারই চেষ্টা করত, মানে একবার, দুইবার, এমনকি 100 বার চেষ্টা করার পরেও কোনোভাবেই সে এখান থেকে বেরোতে পারছিল না। এখানের দরজাগুলো শুধুমাত্র শোপিসের জন্যই লাগিয়ে দেওয়া হয়েছিল, কোনো দরজাই ওপেন হচ্ছিল না, আর তার মনে হচ্ছিল সে কোনো একটা গোলক ধাঁধার মধ্যে আটকা পড়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সিট 8 হচ্ছে কি একটা গেম, আর এই গেমটাকে আপনাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খেলতে হবে। যেমন এক্সিট 1, 2, 3 এমন করে যখন আপনি 7 নাম্বার লেভেল ক্রস করবেন তখন আপনি এক্সিট নাম্বার 8-এ চলে আসবেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গেমের নিয়ম কি, গেমটা কিভাবে খেলতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আসলে এই মুভিটা বানানো হয়েছে। যাই হোক, এখন এই ছেলেটা ইমার্জেন্সি বাটনে প্রেস করার অনেক রকম করে ট্রাই করে, তবে স্টেশনের একটা ইন্টারকমও কাজ করছিল না, সব কিছু ব্লক হয়েছিল। এমনকি তার মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত ছিল না যে সে কারো কাছে কল দিয়ে কারো কাছ থেকে সাহায্য চাইবে। এই জন্য সে অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল হয়তোবা তার এখানেই মরতে হবে। তবে তখনই এই ছেলেটার নজর চলে যায় দেয়ালে লাগানো একটা পিকচারের উপরে, যেখানে সে একটা লুপ দেখতে পারে, যেখানে কিছু পিঁপড়া এই লুপটা থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করছিল, মানে ঠিক তার মতো করেই চেষ্টা করছিল আর বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছিল। তবে যেমন করে পিঁপড়ারাও কোনোভাবেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, তেমন করে এই ছেলেটাও এই লুপের মধ্যে ফেসে গিয়েছিল, সেও কোনো রাস্তা খুঁজে বের করতে পারছিল না। আর এই পিকচারের এমন লুপ দেখার পরে সেই জিনিসটা কনফার্ম হয়ে যায় যে সে নিজেও একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গিয়েছে, হয়তোবা এখান থেকে বের হওয়া তার জন্য আর সম্ভব হবে না। এখন যখন এই ছেলেটা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনাই করছিল তখন হঠাৎ করেই দেয়াল বেয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি এক্সিট 8-এর উপর থেকে অদ্ভুত ওয়েতে রক্তগুলো নিচে পড়ছিল, যেটা তার মুখের উপরে পর্যন্ত এসে পড়ে। এই জন্য এই ছেলেটা এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে সেখান থেকে পেছন দিকে পালানো শুরু করে। তবে একটু দূরে যাওয়ার পরে ফাইনালি সে এখানে একটা বিশাল বড় চেঞ্জ পেয়ে যায়। সে দেখতে পারে যেই বোর্ডে এক্সিট নাম্বার 0 লেখা ছিল এখন সেই বোর্ডে এক্সিট নাম্বার 1 লেখা, আর সমস্ত ব্যাপারগুলো সিমিলার ছিল, তবে শুধুমাত্র বোর্ডটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এখানে সে একটা ইনফরমেশন বোর্ডও পেয়ে যায়, যেই বোর্ডের মধ্যে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া ছিল, যেখানে বলা হচ্ছিল যে যুদ্ধ করো, আর যদি তুমি কোথাও কোনো পরিবর্তন দেখতে পারো বা বোর্ডের কোনো চেঞ্জ দেখতে পারো তাহলে সামনে যাওয়ার জায়গায় উল্টো দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করো, আর যদি সব কিছু আগের মতোই থাকে, মানে কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে তুমি সামনের দিকে আগের মতো করেই এক্সিট 8-এর দিকে যাওয়ার ট্রাই করবে। এখন এগুলো পড়ার পরে এই ছেলেটা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এক্সিট 8 থেকে যেই রক্তগুলো পড়েছিল সেটা যেহেতু একটা বড় পরিবর্তন ছিল, মানে একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি ছিল, এই জন্য সে ভয় পেয়ে পেছন দিকে দৌড়ে পালিয়ে গিয়েছিল, যেই জন্যই সে লেভেল 0 থেকে লেভেল 1-এ চলে এসেছে, মানে এখন সে এক্সিট 1-এ চলে এসেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো পড়ার পরে সে এই গেমের নিয়মগুলো একটু গেস করতে পারছিল, এই জন্য সে আবারও পেছন দিকে দৌড়ানো শুরু করে। তবে সে যখন দৌড়ে একটু পেছনে চলে আসে তখন সে আবারও পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে যেখানে একটু আগে এক্সিট নাম্বার 8 লেখা ছিল সেখানে এখন এক্সিট নাম্বার 0 হয়ে গেছে। আসলে সে কোনো একটা ভুল তো অবশ্যই করেছে, যেই জন্য তাকে 1 লেভেল ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি এই ছেলেটা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই সমস্ত ব্যাপারগুলো আসলে একটা গেমের মতো। যেমন গেমের মধ্যে ছোট একটা ভুল আপনাকে মেরে আপনাকে লেভেল 0-তে নিয়ে আসে, তেমনই এখানেও ছোট একটা ভুল করলে আপনার সমস্ত লেভেল শেষ হয়ে আপনাকে আবারও 0-তে চলে আসতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই গেমের নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর খুবই কেয়ারফুলি গেমটা প্লে করতে হবে, যাতে করে একটুও ভুল না হয়, কারণ অল্প একটু ভুলের জন্য আপনি আবারও লেভেল 0-তে চলে আসতে পারেন। এই জন্য ফাইনালি এই ছেলেটা তার বুদ্ধির ইউজ করার সিদ্ধান্ত নেয়, আর সে তার মোবাইল বের করে এখানে থাকা ছোট বড় সব কিছুর পিকচার ক্লিক করা শুরু করে। এমনকি সে সেই লোকটার পিকচারও ক্লিক করে
যেই লোকটা বারবার করে কিছু না বলেই তার সামনে দিয়ে চলে যাচ্ছিল। আর এই কাজগুলো সে এই জন্য করছিল যাতে করে পরবর্তীতে যখন সে এখানে ফিরে আসবে তখন সে এখানের কোনো চেঞ্জ নোটিস করতে পারে। আর সে যখন এই সমস্ত ব্যাপারগুলো ভালো করে চেক করে তখন সে দেখতে পারে এখানে কোনো পরিবর্তনই হয়নি। এই জন্য সে আবারও সামনের দিকে যাওয়া শুরু করে। আর যখন সে আবারও সেই বোর্ড পর্যন্ত গিয়ে পৌঁছায় তখন সে ফাইনালি দেখতে পারে সে আবারও এক্সিট 1-এ চলে এসেছে। মানে তার গেস সম্পূর্ণ ঠিক ছিল, এখানে তেমন কোনো পরিবর্তনই হয়নি। এই জন্য তাকে এক লেভেল আপগ্রেড করে দেওয়া হয়েছে। তো এখন এই ছেলেটা খুব ভালো করেই বুঝে গিয়েছে যে পরবর্তী লেভেল মানে লেভেল 2-তে যাওয়ার জন্য তাকে আবারও হাঁটতে হাঁটতে এক্সিট 8 পর্যন্ত যেতে হবে। সেখান থেকে তাকে শুধুমাত্র চেঞ্জগুলো নোটিস করতে হবে। যদি সে একটা চেঞ্জ ক্যাচ করতে পারে তাহলে তাকে পেছন দিকে দৌড়াতে হবে। তবে যখন সে একটু সামনে গিয়ে তার মোবাইলটা বের করে পিকচারগুলো চেক করার জন্য তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে তার মোবাইল থেকে সমস্ত পিকচারগুলো গায়েব হয়ে গেছে। মানে সে একটু আগে যেই পিকচারগুলো ক্লিক করলো সেই সমস্ত পিকচারগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। মানে এখন এই পিকচারগুলো ইউজ করার মতো ছিলই না। এই জন্য সে এই জিনিসটাও ক্লিয়ারলি বুঝতে পারে যে এই গেমটা উইন করার জন্য তাকে শুধু আর শুধুমাত্র তার ব্রেইনেরই ইউজ করতে হবে। তবে এরপরে যখন প্রচণ্ড আপসেট হয়ে এই ছেলেটার সামনের দিকে হাঁটছিল তখন সে নোটিস করে এক্সিট 8 দিয়ে যেই লোকটা প্রত্যেকবার কিছু না বলে হেঁটে চলে যেত সে এইবার সেখানে দাঁড়িয়েছিল। সে এটা দেখার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায় যে এইটাই হচ্ছে গিয়ে পরিবর্তন। এই জন্য সে সেখান থেকে পেছন দিকে যাওয়া শুরু করে। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপার ছিল এই লোকটা তার পেছন পেছন তাকে ফলো করছিল। আসলে এই লোকটা এমন করে তাকে ফলো করছিল যেন সে হাঁটছিল না, কিন্তু যখনই এই ছেলেটা পেছন দিকে ঘুরতো তখনই এই লোকটা একেবারে তার পেছনে দাঁড়িয়ে থাকতো। এই জন্য সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে দৌড়াতে গিয়ে একটা সময় সে মাটিতে পড়ে যায়। তবে উঠে সে দেখতে পারে সেই লোকটা আবারও তার পেছনেই দাঁড়িয়েছিল। তবে এমন করতে করতে ফাইনালি সে সেই জায়গায় চলে আসে যেখানে এক্সিট 0 নাম্বার বোর্ডটা লাগানো ছিল। আর এখানে এসে সে দেখতে পারে ফাইনালি এক্সিট 2 হয়ে গেছে। মানে সে আরও একটা লেভেল কমপ্লিট করে ফেলেছে আর তার গেসটা সঠিকও ছিল। আর যেহেতু পেছন দিকে তাকিয়ে সে দেখতে পারে সেই লোকটা এখন আর তাকে ফলো করছে না, এই জন্য সে বুঝতে পারে সেই লেভেলটা কমপ্লিট করে ফেলেছে। এখন 2টা লেভেল কমপ্লিট করার পরে এই ছেলেটার কনফিডেন্স অনেক বেশি বেড়ে গিয়েছিল। এই জন্য সে কনফিডেন্টলি আবারও এক্সিট 8 নাম্বারের দিকে যাওয়া শুরু করে আর সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করে মুখস্থ করা শুরু করে। সে আসলে ব্যাপারগুলো মনে রাখার ট্রাই করছিল এই জন্য কারণ যাতে করে কোনো চেঞ্জ সে বের করতে পারে। এমন করতে করতে যখন সে সামনের দিকে হাঁটছিল তখন হঠাৎই সে শুনতে পারে একটা লকারের মধ্য থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে। এটা শোনার পরে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে যখন সে লকারটা খুলে চেক করে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। যদিও লকারের মধ্যে কী হচ্ছিল সেই ব্যাপারগুলো আমাদেরকে দেখানো হয় না, তবে এই ছেলেটা এগুলো দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পেছনের দিকে পালিয়ে যায়। আর যখন সে দৌড়ে আবারও সেই জায়গায় চলে আসে যেখানে বোর্ডগুলো লাগানো আছে তখন সে দেখতে পারে এখানে এক্সিট 2 এর জায়গায় এক্সিট 3 হয়ে গেছে। মানে সে আরও একটা লেভেল কমপ্লিট করে ফেলেছে। এখন এই ছেলেটা চিন্তা করছিল আর মাত্র 5টা লেভেলই বাকি আছে, এরপরেই আমি এই গোলক দাদা থেকে বেরিয়ে চলে যাব আর হয়তোবা আমার লাইফটাও সেভ হয়ে যাবে। এগুলো চিন্তা করতে করতে যখন সে সামনের দিকে এগোচ্ছিল তখন হঠাৎই সে একটা চেঞ্জ নোটিস করে। সে দেখতে পারে যখন সে এই করিডোর দিয়ে হাঁটছে তখন কেউ একজন তাকে ফলো করছে। সে এখানে কোনো ক্যামেরা আছে কিনা সেইটা খুঁজে বের করার ট্রাই করে। তবে যখন সে এখানে লাগানো পিকচারগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে তখন সে দেখতে পারে পিকচারগুলোর মধ্যে যে মানুষরা আছে তারা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকে সমস্ত জায়গায় ফলো করছিল। মানে সে সামনে গেলে তারা সামনে দেখছিল, সে পেছনে আসলে তারা পেছনের দিকে তাকাচ্ছিল। এই ব্যাপারগুলো দেখার পরে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে হয়তোবা এইটাই হচ্ছে পরিবর্তন। এই জন্য সে দৌড়ে পেছনের দিকে যাওয়া শুরু করে। আর যখন সে ফাইনালি সেই বোর্ড 0-র কাছে চলে আসে তখন এখানে এক্সিট 0-র জায়গায় এক্সিট 4 হয়ে গিয়েছিল। মানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তার গেসটা সঠিক ছিল আর সে 4টা লেভেল কমপ্লিটও করে ফেলেছে। এখন এই লেভেলটা পার করার পরে এই ছেলেটা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল কারণ সে পুরো গেমের অর্ধেকই জিতে ফেলেছিল। সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তবে হ্যাপি হওয়ার পাশাপাশি সে অনেক বেশি প্যানিকও করছিল কারণ সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে যদি সে ছোটোখাটো একটা ভুলও করে ফেলে তাহলে তাকে আবারও লেভেল 0-তে পাঠিয়ে দেওয়া হবে। মানে সে এতক্ষণ যে পরিশ্রমগুলো করলো সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এক্সিট 8-এর করিডোরে এসে খুব ভালো করে চেক করা শুরু করে আর ছোটোখাটো পরিবর্তনগুলো খুঁজে বের করার ট্রাই করে। তবে এখানে তেমন কোনো পরিবর্তন সে খুঁজে পাচ্ছিল না। তবে তখনই তার মোবাইলে তার গার্লফ্রেন্ডের কল চলে আসে। তার গার্লফ্রেন্ডের কল দেখে সে একটু বেশি শকড হয়ে যায় কারণ তার গার্লফ্রেন্ডের সাথে কিছুদিন আগেই তার ব্রেকআপ হয়ে গিয়েছিল। এখন সে কী জন্য কল দিয়েছে সেই জিনিসটা সে নিজেও বুঝতে পারছিল না। আর যখন সে কলটা রিসিভ করে তখন তার গার্লফ্রেন্ড তাকে জানায় যে সে আসলে বাবা হতে যাচ্ছে। এই জন্য সমস্ত সিদ্ধান্তটা সে এই ছেলেটার উপরে ছেড়ে দিয়েছে। যদি এই ছেলেটা বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতে চায় তাহলে তার গার্লফ্রেন্ড আবারও তার কাছে ফেরত আসার জন্য রাজিও ছিল। আর যখন এই ছেলেটা এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এই জন্য এই ছেলেটার একটা ফ্ল্যাশব্যাকের স্মৃতি মনে পড়ে যায়। আসলে একদিন যখন সে মেট্রো রেলের মধ্যে ছিল
তখন একটা বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করছিল। এই জন্য একটা লোক প্রচণ্ড বিরক্ত হয়ে সেই বাচ্চা এবং তার মায়ের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছিল। আসলে সে যদিও চাইছিল সেই লোকটার বিরুদ্ধে কিছু একটা বলতে, মানে সেই বাচ্চাটা এবং তার মায়ের পক্ষে কিছু একটা বলতে, তবে তার মধ্যে এতটা সাহস ছিল না যে সে গিয়ে সেই লোকটাকে কিছু একটা বলতে পারত। আর এই জন্য সে চিন্তা করছে সেই দিন সে এত ছোট একটা কাজও করতে পারেনি, কিন্তু এখন তো সে বাবা হতে যাচ্ছে, পুরো একটা বেবি এবং পুরো একটা ফ্যামিলির দায়িত্ব সে কী করে নেবে সেটাই সে বুঝতে পারছিল না। আর এতটুকু বলেই যখন তার গার্লফ্রেন্ড কলটা কাট করে দেয়, তখন সে আবারও হাঁটতে হাঁটতে সেই বোর্ডের কাছে চলে আসে। আর তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে যেখানে একটু আগে এক্সিট 4 ছিল সেখানে এখন এক্সিট 0 করে দেওয়া হয়েছে। আসলে সে বিশাল বড় একটা জিনিস মিস করে দিয়েছিল, কারণ সেই জিনিসটা আগে থেকেই জানতো যে এই এরিয়ার মধ্যে কোনো নেটওয়ার্কই ছিল না। তার মানে তার গার্লফ্রেন্ড যখন তাকে কল দিয়েছে সেটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন, কিন্তু সে এই পরিবর্তনটা খুঁজে বের করতে পারেনি। সে অনেক বেশি ইমোশনাল হয়ে তার সাথে কথাবার্তা বলা শুরু করে দিয়েছিল। এই জন্যই তাকে সমস্ত লেভেল ডাউনগ্রেড করে আবারও লেভেল 0-তে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে এই ছেলেটা এই গেমের পুরো অর্ধেক লেভেলই ক্রস করে ফেলেছিল, সেখানে এই গেমটা তাকে আবারও শুরু থেকে খেলতে হবে, যেই জিনিসগুলোর জন্য সে অনেক বেশি আপসেট হয়ে যায়। আসলে সে এত বেশি আপসেট হয়ে যায়, সে কোনোভাবে এই গেমটা আর কন্টিনিউ করতে চাইছিল না। সে এখানে বসে বসে কান্নাকাটি করা শুরু করে। যদিও সে এই গেমটা উইন করে এখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে এই গেমটা খেলার মতো কোনো রকম এনার্জি তার মধ্যে ছিল না। এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে কান্নাকাটি করছিল। যদিও সে গেমটা খেলার জন্য আদমরা মানুষের মতো আস্তে আস্তে করে সামনের দিকে হাঁটছিল, তবে এই গেমটা খেলার মতো এনার্জি তার মধ্যে ছিল না। আর এখন এখানের কোনো পরিবর্তনও তার নজরে পড়ছিল না, কারণ সে এখন আর লজিক দিয়ে চিন্তা করতে পারছিল না। সে ভেতর থেকে অনেক বেশি ভেঙে পড়েছিল। তবে এমন করেই হাঁটতে হাঁটতে একটু সামনে যাওয়ার পরে ফাইনালি এখানে সে একটা বাচ্চাকে পেয়ে যায়। যেই বাচ্চাটাকে দেখার পরে সে বুঝতে পারে হয়তোবা এটা একটা পরিবর্তন। এই জন্য সে দৌড়ে পেছন দিকে যাওয়া শুরু করে। তবে বোর্ডের কাছে গিয়ে সে দেখতে পারে আসলে বোর্ড এখনও এক্সিট 0-তেই ছিল, মানে আসলে সেই বাচ্চাটা কোনো পরিবর্তন ছিল না। এই জন্য সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা এই বাচ্চাটা তার মতোই এই জায়গার মধ্যে ফেসে গিয়েছে, আর সেও এই গেমটাকে ক্রস করার ট্রাই করছে। আর যখন তারা দুজন একটু সামনে যায়, তখন সে সেই লোকটাকেও দেখতে পারে যে বারবার করে এক্সিট 8 দিয়ে তার সামনে দিয়ে ক্রস করছিল। আসলে তখন সে জানতে পারে এই লোকটাও গেমের কোনো পার্ট না, সেও এই গেমের মধ্যে ফেসে গিয়েছে। এখন সেও বারবার করে এই গেমটাকে শেষ করার ট্রাই করছে। আর তখন এই জিনিসটা আমরা জানতে পারি আসলে সেই স্যুট পরার লোকটা আর এই বাচ্চাটা একটা সময় একটা টিমের মতো করে কাজ করত। আসলে তারাও এই ছেলেটার মতো একটা মেয়েকে যেতে দেখতে পারতো যে বারবার করে এখান থেকে তাদের সামনে দিয়ে ক্রস করত, তবে সে এখান থেকে এক্সিট কোনোভাবেই করতে চাইছিল না। এই জন্য যখন এই স্যুট পরার লোকটা সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা কেন করছো না, তখন এই মেয়েটা তাকে বলে যে প্রতিদিন আমি অফিসে যাই, প্রতিদিন ট্রেনের ধাক্কা খাই, কোনোভাবেই আমি আর সেই জীবনটা কন্টিনিউ করতে চাই না। সেই জীবনে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি, আমি এখানে অনেক রিল্যাক্স আছি, সো এখান থেকে আমি কোনোভাবেই বেরোতে চাই না। তবে যখন এই মেয়েটা এই সমস্ত ব্যাপারগুলো তাদেরকে বলছিল, তখন আস্তে আস্তে করে এই মেয়ের ভয়েসটা পরিবর্তন হয়ে যাচ্ছিল। আর সে বারবার করে সেই সমস্ত কথাগুলো রিপিট করছিল যেগুলো সে একবার বলে দিয়েছিল। আর এমন করতে করতে যখন আস্তে আস্তে করে তার ভয়েসটা চেঞ্জ হতে হতে একটা ছেলের ভয়েসে কনভার্ট হয়ে যায়, তখন এই লোকটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে বুঝতে পারে এখানে এইটা হচ্ছে গিয়ে পরিবর্তন। এই জন্য পরিবর্তনটা বুঝতে পেরে সে পেছন দিকে দৌড়ে চলে আসে। আর তখন আমরা দেখতে পারি তাদের বোর্ডে লেভেল 6 লেখা ছিল, মানে তারা 5টা লেভেল কমপ্লিট করে ফেলেছে, এখন শুধুমাত্র 2টা লেভেল কমপ্লিট করাই বাকি। তো এরপরে এমন করেই তারা পরবর্তী লেভেল কমপ্লিট করার জন্য সামনের দিকে চলে যায়। তবে এইবার তারা কোনো পরিবর্তনই খুঁজে পাচ্ছিল না। তারা দেখতে পারে সেই মেয়েটাও তাদেরকে ক্রস করে চলে গিয়েছে, তবে এইবার সেই মেয়েটা তাদের সঙ্গে কথাও বলেনি। তবে তখনই সেই বাচ্চাটা নোটিস করে যে দেয়ালের হ্যান্ডেলগুলো কেমন যেন অদ্ভুত ওয়েতে লাগানো। তবে এই লোকটা সেই বাচ্চার কথাকে পুরোপুরি ইগনোর করে তাকে নিয়ে সোজা সামনে চলে আসে। তবে যখন সে সামনে এসে আবারও সেই জায়গায় আসে যেখানে সেই বোর্ডগুলো লাগানো আছে, তখন সে দেখতে পারে তার ছোট্ট একটা ইগনোরেন্স তার সমস্ত পরিশ্রম মাটি করে দিয়েছে। সে আবারও লেভেল 0-তে চলে এসেছে। এইটা দেখার পরে সে অনেক বেশি রাগ হয়ে যায়। সে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে, এখানে সব কিছু ভাঙচুর করা শুরু করে। এখন যেহেতু সে গেমটা লুজ করে ফেলেছে, এই জন্য তাকে আবারও শুরু থেকে শুরু করতে হবে, মানে লেভেল 0 থেকে পুরো গেমটাকে খেলতে হবে। এই জন্য সে অনেক বেশি রাগ হয়ে যায়। সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এই জন্য সে কোনোভাবে গেমটা খেলতেও চাইছিল না। তবে যেহেতু এখান থেকে বের হওয়াটা খুবই জরুরি ছিল, এই জন্য সে আরও একবার গেমটা প্লে করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে গিয়ে বাচ্চার হাত ধরে তাকে নিয়ে আবারও সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এইবার যখন তারা সেই এক্সিট 8 গেটের কাছে আসে, তখন তারা দেখতে পারে এখানে একটা সিঁড়িও দেওয়া হয়েছে। এইটা দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়,
কারণ ফাইনালি সে একটা সিঁড়ি পেয়েছে যেটা দিয়ে সে ফাইনালি এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তবে যদিও ওই বাচ্চাটা তাকে বুঝিয়ে বলার ট্রাই করছিল যে আসলে এটা হচ্ছে একটা গেম, এই সিঁড়িটাই হচ্ছে পরিবর্তন, আমাদেরকে পেছনের দিকে যাওয়া উচিত, তবে সে কোনোভাবেই এই বাচ্চার কথা শুনছিল না। সে ফাইনালি গিয়ে সেই সিঁড়ির উপরে উঠেও পড়ে, যেই জন্য সারা জীবনের জন্য সেই গোলক ধাঁধার মধ্যেই আটকা পড়ে যায়। তবে এই বাচ্চাটা কোনোভাবেই সিঁড়িতে উঠতে চাইছিল না, এই জন্য সে তার হাত থেকে কোনো রকমে মুক্ত হয়ে দৌড়ে পেছনের দিকে চলে আসে। আর যখন সে সেই জায়গায় চলে আসে যেখানে বোর্ডগুলো লাগানো আছে, তখন সে দেখতে পারে সে লেভেল 1-এ চলে এসেছে। যার মানে এই বাচ্চাটা যেটা বলেছিল সেটাই ঠিক ছিল, আসলে সেটাই একটা পরিবর্তন ছিল। আসলে এখন এই বাচ্চাটা এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পারে যে সেই লোকটা সারা জীবনের জন্য সেই সিঁড়ির মধ্যেই আটকা পড়ে গেছে, সে এই গোলকদাতা থেকে কোনোদিনও বেরোতে পারবে না। যদিও সে তাকে টানাটানি করে তার সঙ্গে আবারও জয়েন করার জন্য, তবে কোনোভাবেই সেই লোকটা কোনো রেসপন্সই করছিল না। যাই হোক, এরপরে সিন চলে আসে আবারও সেই ছেলেটার উপরে। আমরা দেখতে পারি এই ছেলেটা যখন এই বাচ্চাটাকে খুঁজে পায় তখন সেই জিনিসটা নোটিস করে যে এই বাচ্চাটার সেই লোকটা যেহেতু একটা টিম হয়ে খেলতো, কিন্তু এখন যেহেতু সেই বাচ্চাটা একা, তার মানে হয়তোবা সেই লোকটা এই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। এই জন্য এই বাচ্চাটার জন্য তার মন খারাপ হয়ে যায়, আর এই জন্য তারা দুজন মিলে একটা টিম বানিয়ে ফেলে, আর তারা দুজন মিলে গেমটাকে শেষ করার সিদ্ধান্ত নেয়। তবে খুব শীঘ্রই এই ছেলেটা নোটিস করে যে এই বাচ্চাটার IQ লেভেল অনেক হাই। আসলে এই বাচ্চাটা খুব সহজেই ছোট থেকে ছোট পরিবর্তনগুলো খুঁজে বের করতে পারে আর সেগুলোকে মনেও রাখতে পারে। তো এখন এই ছেলেটা ফাইনালি এই বাচ্চাটার IQ ইউজ করার সিদ্ধান্ত নেয়, আর IQ ব্যবহার করে তারা ফাইনালি প্রথম লেভেল, এরপরে দ্বিতীয় লেভেলও কমপ্লিট করে ফেলে। তবে এরপরে যখন তারা তৃতীয় লেভেল কমপ্লিট করতে এক্সিট নাম্বার 8-এর কাছে আসে, তখন তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এখানে লাইটগুলো ফ্লিকারিং করা শুরু করে দিয়েছিল, বাচ্চাদের চিৎকার করার শব্দ আসছিল, এখানে রক্ত পর্যন্ত পড়ছিল। তাছাড়া এখানে কিছু ভয়ঙ্কর ইঁদুররা এসে অদ্ভুত ওয়েতে চিৎকার চেঁচামেচি করছিল। এগুলো দেখার পরে এই ছেলেটা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর যখন সে তার ফোনের লাইট অন করে তখন সে দেখতে পারে সেই লোকটাও খুবই অদ্ভুত ওয়েতে তার দিকেই আসছিল। এই জন্য সে আরও বেশি ভয় পেয়ে যায়, আর বাচ্চাটার হাত ধরে তাকে টেনে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে, মানে তারা পেছন দিকে যাওয়ার ট্রাই করে। আর যখন কোনো রকমের দৌড়াতে দৌড়াতে তারা সেই বোর্ডের কাছে চলে আসে, তখন তারা দেখতে পারে তারা আরও একটা লেভেল কমপ্লিট করে ফেলেছে। আসলে এতক্ষণ পর্যন্ত তাদের সাথে যা কিছু হলো, মানে একটু আগে যে চিৎকার চেঁচামেচি, রক্ত পড়া ইত্যাদি, সেই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র তাদের একটা পরীক্ষা ছিল, তাদেরকে ভয় দেখানোর একটা চেষ্টা ছিল। তবে যেহেতু তারা পরিবর্তনটা বুঝে ফেলেছে, এই জন্য তারা লেভেলটাও কমপ্লিট করতে পেরেছে। এবারে যখন তারা পরবর্তী লেভেল ক্রস করার জন্য আবারও এক্সিট 8-এ চলে আসে, তখন তারা এখানে একটা মহিলাকে পেয়ে যায়। যদিও এই মহিলাকে দেখার পরে এই ছেলেটা বুঝতে পারে যে এইটা হচ্ছে একটা অ্যাবনর্মালিটি, তাদেরকে পেছনের দিকে পালাতে হবে। তবে এই বাচ্চাটা সামনের দিকে যাওয়া শুরু করে, আর সে মা মা বলে ডাকা শুরু করে, কারণ এই মহিলাটা ছিল আসলে বাচ্চাটার মা। এই জন্য যখন সে সামনের দিকে যাওয়া শুরু করে, তখন এই ছেলেটা বাচ্চাটাকে আটকে কোনো রকমের পেছন দিকে নেওয়ার ট্রাই করে। তবে এই বাচ্চাটা চিৎকার করতে করতে বেহুশি হয়ে যায়, আর যখন তারা ফাইনালি দৌড়ে আবারও পেছনে চলে আসে, তখন তারা দেখতে পারে তারা আরও একটা লেভেল ক্রস করে ফেলেছে। এখন যদিও এই ছেলেটা আগের জায়গায় চলে এসেছে, মানে সে গেমের অর্ধেক কমপ্লিট করে ফেলেছে, তবে এখন অর্ধেক কমপ্লিট করার পরেও সে হ্যাপি ছিল না, কারণ সে বাচ্চাটাকে নিয়ে টেনশন করা শুরু করে দিয়েছিল। কারণ এই বাচ্চাটা তার মা থেকে অনেক দূরে ছিল, আর সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে তার ছোট একটা ভুল আবারও তাকে লেভেল 0-তে নিয়ে আসতে পারে। এখন যেহেতু এই বাচ্চাটার জন্য তার মায়া লাগা শুরু হয়ে গিয়েছে, এই জন্য সে এই বাচ্চাটার হাতটা শক্ত করে ধরে, আর সে নিজের কাছেই প্রমিস করে যে যা কিছুই হয়ে যাক না কেন, সে এই বাচ্চাকে তার মায়ের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েই ছাড়বে। তো এবারে যখন তারা পরবর্তী লেভেল কমপ্লিট করার জন্য আবারও এক্সিট নাম্বার 8-এ চলে আসে, তখন তারা দেখতে পারে এখানে তেমন কোনো পরিবর্তনই ছিল না। তবে তখনই হঠাৎ করে সেই বাচ্চাটা নোটিস করে যে এক্সিট নাম্বার 8-এর যেই বোর্ডটা আছে সেখানে 8 উল্টো করে লেখা আছে। মানে এই বাচ্চাটার IQ লেভেল এতটাই হাই ছিল যে এত ছোট একটা মাইনর চেঞ্জ পর্যন্ত সে নোটিস করে ফেলেছিল, যেটা কিনা যে কেউ হয়তো বা ইগনোর করে চলে যেত। এই জন্য যখন তারা আবারও পেছনের দিকে চলে আসে, তখন এমন করে তারা আরও একটা লেভেল কমপ্লিট করে ফেলে, আর এখন তারা লেভেল 6-এ চলে এসেছে। এখন শুধুমাত্র 2টা লেভেলই ক্রস করা বাকি ছিল, আর এই ছেলেটা খুব ভালো করে এই জিনিসটা জানতো যে 2টা লেভেল ক্রস করার পরে সে হয়তোবা সারা জীবনের জন্য এখান থেকে ফ্রি হয়ে যাবে। তবে এরপরে যখন তারা পরবর্তী লেভেল কন্টিনিউ করছিল, তখন এই ছেলেটার মধ্যে অদ্ভুত রকমের একটা ফিলিংস আসছিল। সে কোনোভাবেই এখান থেকে গেমটা ক্রস করে বেরোতে পারবে, এই জিনিসটা সে বিশ্বাস করতে চাইছিল না। তবে যখন তারা আবারও এক্সিট 8-এর দরজার কাছে চলে আসে, তখন তারা দেখতে পারে এখানে হঠাৎ করেই পানির একটা স্রোত চলে এসেছে। যদিও এটা চেঞ্জ মনে করে সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে সেই বাচ্চাটা তার হাত ফসকে বেরিয়ে যায়, আর সেখানে পড়ে সোজা পানির মধ্যে চলে যায়। এই জন্য এই ছেলেটাও বাচ্চাটাকে সেভ করার জন্য সেখানেই দাঁড়িয়ে পড়ে, আর সে নিজেও পানির মধ্যে চলে আসে। আর পানির মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত দুনিয়ায় উল্টাপাল্টা হয়ে যায়,
আসলে সে অদ্ভুত রকমের ভিশন দেখা শুরু করে। সে নিজেকে বিচে দাঁড়ানো অবস্থায় দেখতে পারে, তাও আবার তার সেই গার্লফ্রেন্ড এবং একটা বাচ্চার সঙ্গে। আসলে এই বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা যাকে বর্তমানে সে সেভ করছে, আর এখন সেই বাচ্চাটাকে কল্পনা করছিল তার নিজের ছেলে হিসেবে। আর এখানে তারা সবাই মিলে খুবই এনজয় করছিল। আর তখন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে বাবা হওয়াটা খুব খারাপ কিছু না, বাবা হওয়াটা খুবই সুন্দর একটা ফিলিংস, যেই জিনিসটা সে ইচ্ছা করে মিস করছে। তবে যখন এই সমস্ত জিনিসগুলো সে চিন্তা করছিল, তখন হঠাৎ করেই তার শরীরের মধ্যে অনেক বেশি পেইন হওয়া শুরু হয়ে যায়। এই জন্য সে আবারও রিয়েলিটিতে ব্যাক করে। আসলে এই ছেলেটা দেখতে পারে তারা দুজন এখনও পানির মধ্যে আটকা পড়েছিল, আর পানির স্রোত এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে সেও তাকে কোনো রকমে বাঁচানোর ট্রাই করছিল। সে পানি থেকে তাকে টেনে এক্সিট 8 বোর্ডের উপরে নিয়ে তোলে, যাতে করে পানি থেকে সে সেফ থাকতে পারে। আর সে নিজে পানির স্রোতের সাথে ভেসে অন্য কোনো একটা জায়গায় চলে যায়। আর এখানে সিনটা কাট হয়ে যায়, আর পরবর্তীতে আমরা সেই বাচ্চাটাকে দেখতে পারি। আসলে সে বেহুশ হয়ে গিয়েছিল, আর এখন যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে একটা ডিস্ট্রয় হয়ে যাওয়া ঘরের মধ্যে ছিল। আসলে এখানে সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। এই জন্য সে দ্রুত পেছন দিকে যাওয়া শুরু করে, কারণ এই বাচ্চাটা খুব ভালো করেই জানতো যে গেমটা এখনও হয়তোবা চলছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এই বাচ্চাটার এখন পর্যন্ত গেমের সমস্ত নিয়ম এবং সমস্ত রাস্তাগুলো মনে ছিল। এমন করতে করতে যখন সে আবারও সেই বোর্ডের কাছে চলে আসে, তখন সে দেখতে পারে এক্সিট 7 এসে চলে এসেছে। মানে সে আরও একটা লেভেল কমপ্লিট করে ফেলেছে। আর এখন এই বাচ্চাটা খুব ভালো করেই জানতো যে শুধুমাত্র একটা লেভেল পার করলেই সে এখান থেকে সারা জীবনের জন্য ফ্রি হয়ে যাবে। তবে এখন এই একটা লেভেল তাকে নিজে পার করতে হবে, কারণ তার সাথে না আছে সেই লোকটা, না আছে সেই ছেলেটা। আর তখন এদিকে আমরা সেই ছেলেটাকেও দেখতে পারি, যে কিনা ফাইনালি সমস্ত লেভেলগুলো কমপ্লিট করে ফাইনাল লেভেল পর্যন্ত চলে এসেছিল। সে যখন এক্সিট 8 দিয়ে সামনের দিকে আসছিল, তখন এখানে সে একটা সিঁড়িও পেয়ে যায়। যদিও সেই জিনিসটা বুঝতেই পারছিল না যে আসলে এইটা গেমের একটা পার্ট নাকি এটা একটা পরিবর্তন। এই জন্য সে সিদ্ধান্তই নিতে পারছিল না সেই সিঁড়ি দিয়ে নামবে নাকি সে পেছনের দিকে ব্যাক করবে। তবে যখন এগুলো চিন্তা করতে করতে সে সামনের দিকে যাওয়া শুরু করে, তখন সে দেখতে পারে এই সিঁড়ি দিয়ে মানুষজন হাঁটাহাঁটিও করছে। আর এই জন্য সে যখন সামনে গিয়ে তার মোবাইলের নেটওয়ার্ক চেক করে, তখন সে দেখতে পারে তার মোবাইলের নেটওয়ার্কও ছিল, আর সে তার ফ্রেন্ডকে কলও দিতে পারছিল। মানে সে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে সে হয়তোবা আসল দুনিয়াতে ব্যাক করেছে, আর সেই গোলক দাদা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়ে গেছে। এরপর এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলে যে সেই বাচ্চার রেসপন্সিবিলিটি নেয়ার জন্য আমি রাজি আছি, কারণ এখন আমি বাবা হওয়ার জন্য ফুললি রেডি। আমি জানি বাবার কী কী দায়িত্ব এবং কিভাবে সেগুলো পালন করতে হবে। এইটা বলেই সে মেট্রো রেলের মধ্যে উঠে যায়। আর যখন ট্রেন যাচ্ছিল, তখন হঠাৎ করে এই ছেলেটা এই জিনিসগুলো নোটিস করে যে এখানে এমন এমন সিচুয়েশনগুলো হচ্ছিল যেগুলো সে আগেও কোনো একটা সময় রিয়েলাইজ করতে পেরেছিল। আর একটু পরে ট্রেনের মধ্যে একটা বাচ্চাও চিৎকার করা শুরু করে। আর এখানে বিরক্ত হয়ে একটা লোক এই বাচ্চা এবং তার মায়ের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। আর এই সিনটা ছিল সেই সিনটা যেটা মুভির মধ্যে আমরা আরও একবার দেখতে পেয়েছিলাম। আর এখানে যখন এই ছেলেটা ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে আশেপাশের মানুষজন খুবই অদ্ভুত রকম করে বিহেভ করছিল। তারা সবাই তাদের মোবাইলে ব্যস্ত ছিল। আর এগুলো দেখার পরে ফাইনালি এই ছেলেটা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সে একটা লুপের মধ্যে ফেসে গিয়েছে। আর এই সমস্ত জিনিসগুলোই ছিল সবচেয়ে বড় একটা পরিবর্তন, যেই পরিবর্তন সে কোনোভাবেই নোটিসই করতে পারেনি। এই জন্য হয়তোবা সে আবারও 0 লেভেলে চলে আসবে, কারণ সে লেভেল 6-এর পরে লেভেল 7 তো কমপ্লিটই করেনি, সে সরাসরি 8 কমপ্লিট করার জন্য চলে এসেছে। এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা এই গোলক ধাঁধা থেকে সে কোনোভাবেই বেরোতে পারবে না, কারণ এইটার মধ্যেই তাকে সারা জীবন থাকতে হবে। এইটা পার করা তার জন্য হয়তো অসম্ভব কিছু। আর এখন যেহেতু অ্যাবনর্মালিটি দেখার পরেও সে পেছন দিকে না গিয়ে সামনের দিকে কন্টিনিউ করেছে, এই জন্য তার সমস্ত লেভেল নষ্ট হয়ে গেছে। সে আবারও লেভেল 0-তে চলে এসেছে, কারণ যেমনটা আমরা জানি গেমের নিয়ম একবার ভঙ্গ করলে আপনাকে আবারও লেভেল 0-তে পাঠিয়ে দেওয়া হবে। আর হয়তোবা সে সারাটা জীবনের জন্য এমন করেই এই লুপের মধ্যে আটকা পড়ে থাকবে, সে কোনোদিনও এটাকে কমপ্লিট করতে পারবে না। আর এমনই একটা শকিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।